নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ডাস্টবিনটা ধুয়েছিলাম, স্নান করতে যাবো, ভাবলাম এটা জায়গায় রেখে দিই। এ তো শুকিয়ে গেছে। আর এখানে মা শুয়ে আছে তার বাচ্চা নিয়ে। মেয়ে তো তার 4টে বাচ্চা নিয়ে গ্যারেজ ঘরে থাকে, আর মা থাকে যে আম গাছের তলায় কারখানা ঘরটা আছে না, সে মা এখানে থাকে। আর যেহেতু এখন একটু বাচ্চাগুলো বড় হয়েছে, ওই জন্য এখন বেরিয়ে এসছে, এখন এদিক ওদিক ঘুরে আর কি, আবার রাতেরবেলা চলে যায়। আর ডাস্টবিনে আমি বরাবরই কিন্তু খুব সাধারণ প্লাস্টিকে দিয়ে রাখি, সেটা আগেও দেখিয়েছিলাম। তা আজকে তেমনই করলাম। আর দেখো জায়গায় রেখে দিন, এখন স্নান করতে চলে যাবো। তো স্নান করে সোজা চলে এলাম তুলসী মঞ্চ পরিষ্কার করতে। এটা কিন্তু সকালে করি, বিকেলবেলা আবার যে কে সে হয়ে যায়। তো উপরে আম গাছটা আছে না, ওর তো মানে এই ডালপালাগুলো পরে নোংরাও হয়। তো অফ ক্যামেরা কিন্তু পুরোটা এই ড্রামটার মধ্যে জল রাখা হয়, যদিও এখানে কল আছে, তো জল রাখা হয় তুলসী মঞ্চটা পরিষ্কার করার জন্য। তো সেটা কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি বাসনগুলো। আর এই ব্লগটা কিন্তু আমি মানে কালকেই করেছি, সোমবারে করেছি। কালকে আর রাতে আর আপলোড করতে পারিনি, ওয়াইটিতে এত সমস্যা হচ্ছিলো। জানি না এই সমস্যা কারো হয় কি না, আমার কিন্তু হচ্ছিলো। কালকে ওয়াইটিতে এত সমস্যা হচ্ছিলো, কিছুতেই ভিডিওটা আপলোড করতেই পারলাম না। তার জন্য আবার সকালবেলা ভয়েস দিতে হচ্ছে। আর চারদিকে তো প্রচুর আওয়াজও হয়, যদিও এখানে আজকের দিনে বাড়ির কাজ বন্ধ আছে, তার জন্য কিন্তু দিতে পেরেছি, না হলে হয়তো দিতে পারতাম না। যাই হোক, বাসন টাসন সব মেজে পুরো পরিষ্কার করে তুলসী মঞ্চ মানে কলা গাছের তো এটাও লেপে নিয়েছি। আর যেহেতু আজকে নীল ষষ্ঠী, তার জন্য আম তো দরকার আছে। নীল ষষ্ঠীতে কিন্তু মানে এখানে এসে আমি শুনেছি, বা এখানে এসে করে একটা আম পাত থেকে আরেকটা আম পড়ে গেল। দেখলাম এখন সব আমগুলো কালো কালো হয়েও পড়েও যাচ্ছে। যাই হোক, যে কটা আম দরকার সে কটা আমি নেবো আর কি। প্রথমে একটু হিমশিম খাচ্ছিলাম, তারপর অবশেষে পারলাম। আর নীল ষষ্ঠী আসামে কিন্তু খুব একটা শোনা যায় না, মানে শোনা যায় না বললেই মানে এটা বলতে পারি। কিন্তু এখানে যেমন সবাই করে, সবার মুখে শোনা যায়, আর সব মায়েরাই যায়। যদিও এটা সন্তানদের জন্যই করা হয়, কিন্তু এক সন্তানের জন্য করতেই কিন্তু আমার মানে বিশাল একটা পাওনা, উপরি পাওনা। এটা আমি পাওনা ছিল না, এত উপরি পাওনা, মানে বিশাল একটা অনুভূতি আজকে হয়েছে, এত আনন্দ হয়েছে, এটা মানে বলে প্রকাশ করা যাবে না। কেননা এটা হওয়ার ছিল না, না হওয়ার জিনিসটা যে হয়েছে, এটা মানে একটা বিশাল পাওনা, তাই না? কেননা আমার জামাইবাবু মারা যাওয়ার পরে কিন্তু জামাইবাবু যেহেতু চাকরি থাকা অবস্থা মারা গেছে, তো তার জন্য তার চাকরিটা ছেলে পেয়েছে। আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে পেয়েছে। ছেলে হাওড়ায় আসে লাইনে, ওরা কিন্তু প্রায়ই আসে হাওড়ায়, যেহেতু সকালে আসে। আর পুজো দিয়ে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি উপোস করি না, মানে করতে পারি না আর কি, নির্জলা উপোস করতে চা বিস্কিট খাই আর কি। দেখো অফ ক্যামেরা রান্না করে নিয়েছি, আর এখন খাবারটাও সাজিয়ে দিলাম। যেহেতু দিদির ছেলে জানে আমি দই ভালোবাসি, আমার জন্য দই এনেছে। তো এখন তো খাবো না, পরে খাবো আর কি, ওদেরকে দিয়ে তারপর পরে মানে পুজো দিয়ে তারপরে খাবো। তো আমার সব কাজ হয়ে গেছে, ওদেরকে খাবারটাও দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো হাওড়ায় কিন্তু প্রায়ই আসে, সকালে আসে, ওরা সকালে গাড়ি নিয়ে আসে, বিকেলবেলা আবার সেই গাড়ি নিয়ে চলেও যায়, মানে ট্রেন আর কি। কিন্তু কখনো এখানে আসারও সুযোগ সুবিধা হয়ে ওঠে না। এইবারে প্রথম এসছে আর কি আমার বাড়িতে, এমনি তো এসছে আগে। তো কিন্তু এমনি মানে হাওড়ার থেকে চাকরির থেকে আসেনি। আর যেটা বলছিলাম আগের ভিডিওতে, যে আমাদের কেন আসাম যাওয়ার কথা ছিল, তার জন্যই কিন্তু আসাম যাওয়ার কথা ছিল। এখানে কিন্তু বিশাল মানে আমার শ্বশুরবাড়ির সামনে কিন্তু বিশাল মন্দির, মানে মন্দির করেছে। আর মন্দিরটা উদ্ঘাটনও হয়েছে, উদ্ঘাটনে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যে না থাকলে যেটা হয়, শিবশক্তি ধাম। তো এটা কিন্তু ইউটিউবেও আছে, তোমরা সার্চ করলেও কিন্তু দেখতে পাবে। তার জন্য কিন্তু দেখানো আর কি, যে ইউটিউবটাও তোমরা দেখতে পাবে। দেখো শ্বশুর আর শাশুড়ির নাম আর কি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ির নাম লেখা আছে আর কি, স্বর্গীয় দিলীপ কুমার নাম আর স্বর্গীয় প্রতিভা নাম। তো যাই হোক, এত সুন্দর মন্দির করেছেন, আমার ভাসুরও অনেক অবদান আছে। তো দেখার মতো মন্দির হয়েছে, মানে বিশাল বিশাল আনন্দ হয়েছে। যদিও বৃষ্টি ছিল, তো আসামেতে বৃষ্টিটা তো কম্পালসারি কোনো ব্যাপার না। তো এখানে জল কাদার মতো লোকে সবাই আনন্দও করেছে, কিন্তু আমাদেরই যাওয়া হয়নি। এটা একটা মানে দুঃখ রয়ে গেছে। আর যদিও আমার দিদির ছেলে এসে আজকে আমার মনটা আরও ভালো করে দিয়েছে, ও অনেকক্ষণ ছিল। তো এটা তো কখনো আসে না, তো তো সবসময় হাওড়া থেকে এসে ফোন করে, এসে কিন্তু ফোন করে খবর নেয়, কিন্তু আসে না। তাই এটা আজকে বিশাল পাওনা ছিল। মানে এই পাওনাটা কিন্তু আমার মানে মনটা একটা আলাদা অনুভূতি হয়েছে, অনেকটা আনন্দ পেয়েছি।
তো যাই হোক মা ওকে বলেছে যে তুই যদি সময় করতে পারিস তাহলে একটু মাসিকে দিয়ে, মানে যেহেতু আমার মনটা খুব খারাপ ছিল, তো সবাই একসাথে থাকা আর আমি পুরো মানে পুরোপুরি এক দেশে পুরো আলাদা একা একা থাকা, এটা তো একটা স্বাভাবিক, বুঝতেই পারো। বাকি সবাই তো এক জায়গায় থাকে না, তার জন্য একটু খারাপটা বেশি লাগে। আর মারও লাগে, মার তো লাগবেই, যেটা হয় সব মায়েদেরই যা হয়, সে আমার মায়ের তো কোনো ব্যতিক্রম নেই, মায়েদের তো লাগবে। আমরা মানে যারা মা হয়েছে আমরা বুঝি সেটা, মানে সেটা মর্মটা আমরা মেয়েরাই বুঝি। তো এখানে দেখো এখানে ওখানে শিবলিঙ্গটা সব মানে ঠাকুরটা, মানে সব ঠাকুর কিন্তু অন্য অন্য জায়গার থেকে আনা হয়েছে, যেমন শিবলিঙ্গটাও কোথা থেকে এনেছে আমার এখন মনে পড়ছে না। তো সবটা কিন্তু দূরের থেকে, মানে অনেক দূরের থেকে এসছে আর কি। তো সব ঠাকুর মূর্তিটা আনার পরে তারপর প্রতিষ্ঠিত করে তারপর উদ্ঘাটনটা করলো আর কি। এখানে দুর্গাপূজাও হয়, তো অনেক সুন্দর করে পুজো হয়। আর এত দেখো সর্পটা কি সুন্দর না, যদিও ওরা মানে ভিডিওটা আমি ঠিকঠাক করে এডিট করতে, যদিও আমি পারি না, আর এটা তো আরও পারিনি, কেননা একটু অন্যরকমভাবে করেছে, যেহেতু মোবাইলটা লম্বা করে হয়তো করেছে, আমিও ঠিক করে এডিট করতে পারছিলাম না, অসুবিধাই হচ্ছিলো। যাই যেটুকুন পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শিব শক্তিধামটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে, শর্ট ভিডিও দেয় আর কি। কথাগুলো শুনতে এত ভালো লাগে, মন ভরে যায় আর কি। তো আমি যদি মানে যেটুকুন পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে তো সবার, এটা আমরা সবাই জানি পুজো দেখতে ভালোই লাগে, আনন্দ হয়। আর যেহেতু লোক সব পণ্ডিতরা কিন্তু এখান থেকেই গেছে, এরা কিন্তু মানে আসামের না, সব কিন্তু কলকাতা থেকেই গেছে আর কি পণ্ডিত, ওনারা ছিলেন থেকে তারপরে 2-3 দিন হয়তো ছিলেন থেকে তাও মন্দিরটা উদ্ঘাটন করেছেন। লোক প্রচুর, তাও কিন্তু আরও লোক হতো যদি বৃষ্টিটা না থাকতো আর কি, যেহেতু জল বৃষ্টি কাদা হয়েছে প্রচুর, কিন্তু সবসময় হয়। যাই হোক ওই পাট চুকিয়ে এখন নিজের পাটে চলে এলাম, তো ওখানটা তো যাওয়া ভাগ্য হয়নি। তো ওখানে গল্প করে আর যেটুকুন গল্প সেটুকুন গল্প শেষ হয়ে গেছে, এখন নিজের মানে নিজের ঘরে চলে এলাম। এখন যেহেতু মন্দিরে যাব, যে আজকে নীলষষ্ঠী, আর আমি নীলষষ্ঠীর দিনেই আবার ব্লগটা মানে ভিডিওটা বানানো শুরু করলাম, মানে সোমবার দিনই মানে ব্লগটা করে আবার সোমবার দিনে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ওয়াইটিতে কী সমস্যা হচ্ছিলো, আমারই সমস্যা হচ্ছিলো। তো কী সমস্যা হচ্ছিলো মানে সমস্যাটা আমি ঠিক বুঝতে পারিনি, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আপলোড করতে পারলাম না। আবার সকালবেলা ভয়েসটা দিয়ে এখন জানি না এটা আপলোড হবে কি হবে না, সেটাও আমার জানা নেই। তো সমস্যাটা মাঝে মধ্যে আমার হয়, যেহেতু আমিও তো খুব একটা ভালো করে এডিট করতে পারি না, তো যেটুকুন পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো বাবা ভোলেনাথকে সবাই দর্শন করানো, তো বাবা ভোলেনাথ সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, আর এই মানে খুব তাড়াতাড়ি যেন আমাদের এই সমস্যাগুলো দূর করে দেয় সব। তো আমি একটু বাবা ভোলেনাথের মাথায় একটু দুধ দিয়ে দিলাম। তো অনেক পেছনে অনেক লাইন আছে, সকাল থেকেও চলে আমি সন্ধ্যের সময় আসি এখানে, যেহেতু বাড়ির কাছে তো তো মন্ত্র তো সকাল থেকে শোনা যায়, সবাই সকাল থেকে মানে আসা শুরু হয়ে যায়। আমি সন্ধ্যের সময় আসলে ভিড়টা একটু কম হয় আর কি, যেহেতু সকাল থেকেই আসতে থাকে। আজকেও তাই ভিড়টা একটু কমই ছিল, আমি যখন এসেছি ভিড়টা একটু কমই ছিল। তো ঠিকঠাক মতন পুজোটাও দিতে পেরেছি, আমার পিছনে বেশি ছিল না আর কি, 3-4 জন ছিল। তো পুজোটা দিয়ে তারপর অঞ্জলি দিয়ে তার বাড়ি চলে যাব। তো আজকে বাবা ভোলেনাথ দর্শন করতে করতে আমি ব্লগটাও শেষ করব। তো সবাই কেমন লাগলো কমেন্ট করো, জানি যদিও জানি বলতেছিলাম, যদিও জানি আমার আটকে যাচ্ছে, যদিও জানি খুব ভালো ভিডিও আমি করতে পারি না, এটা আমি জানি, আমি নিজেও বুঝি, কিন্তু কিছু করার নেই। কি মানে যেমন পারি তেমনই করি। যাই হোক, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা বাতি জ্বালালাম, তো আজকে বাতিতে জ্বালাতে হয়তো আমি ঘিয়ের বাতি জ্বালাই, তো সেটাই জ্বালিয়ে নিলাম। তো বেশ ভালো লাগছিল দিনটা, আজকের দিনটা ভালো কেটেছে সারাদিনটা, কেননা দিদির ছেলে এসছে, সারাদিন ছিল, ও প্রায় 11টার সময় এসছে আর গেছে প্রায় 4:30টার সময়, তো অনেকটা সময় ছিল। তারপরে মন্দিরে চলে এলাম, মন্দিরে অনেকটা সময় ছিলাম, বেশ দিনটা ভালো কেটেছে।
তো একেবারে চরণামৃত্যু নিয়ে তা বাড়ি চলে যাব। যাই হোক, আজকে এখানে আমি বিদায়ও নিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।